يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة যেদিন জিবরিল আমিন ফেরেশতা এবং আল্লাহর সব ফেরেশতা সারিবদ্ধভাবে সিরিয়াল দাঁড়িয়ে থাকবে, আল্লাহর সঙ্গে কথা বলার সাহস পাবে না। জিবরিল আমিন পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ফেরেশতারা ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহ পাক রাগান্বিত হয়েছে, আজকে মুখ খোলা যাবে না। যেই জিবরিল আমিন আমার নবীর কাছে এতবার এত হাজারবার এসেছে, আল্লাহর ফেরেশতা কোনোদিন কোনো গুনাহ করে নাই, মাসুম সেই ফেরেশতা হাসরের ময়দানে লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়ালু আল্লাহর পক্ষ থেকে যার অনুমতি রয়েছে তিনি ব্যতীত, অর্থাৎ আমার আপনার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সেই ময়দানে সর্বপ্রথম আর কেউ কথা বলতে পারবে না। যেই ময়দানটা এত কঠিন হবে, ও যুবক, আজকে তুমি তোমার বন্ধুর জন্য গুনাহ করো, ও আমার আব্বা জানেরা, আজকে আপনি আপনার বিবির জন্য গুনাহ করেন, বিবিকে খুশি করতে গিয়ে আপনি আল্লাহর নাফরমানি করেন, সন্তান খুশি হবে এই জন্য তাকে সিনেমা দেখান, সন্তান খুশি হবে এই জন্য তাকে নাফরমানি করান। হায় ও মুসলমান, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে, সব শুধু ইয়া নফসি ইয়া নফসি বলবে আর চিৎকার করবে। আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেদিন ব্যক্তি পালিয়ে যাবে, মিন আখিহি, তার ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি, সে তার মা থেকে পালাবে, ওয়া আবিহি, সে তার বাপ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি, সে তার স্ত্রী থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সে তার সন্তান থেকে পালিয়ে যাবে। আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, সেই ময়দানটা এত কঠিন হবে, সেই ময়দানটা এত ভয়ঙ্কর হবে, বাপ তার সন্তানের সঙ্গে দেখা হবে কিন্তু কোনো কথা চলবে না, মায়ের সঙ্গে কন্যার দেখা হয়ে যাবে, কোনো সম্পর্ক হবে না, সবাই শুধু দৌড়াবে আর চিৎকার করবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, আব্বা জানে না, ও যুবক, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুনা হুফাতান উরাতান গুরলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায়, জুতাবিহীন অবস্থায়, খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতেরা, খেয়াল করো, খেয়াল করো, তোমাকে সেদিন উলঙ্গ করে উঠানো হবে, তোমার গায়ে কোনো জামা থাকবে না। দুনিয়ার এমপি মন্ত্রীদের পোশাক আলাদা হয়, চেয়ারম্যানের পোশাক আলাদা হয়, বড় লোকের পোশাক আলাদা হয়, ছোট লোকের পোশাক আলাদা হয়, পয়সার কারণে ভালো পোশাক পরতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এক একজনের বিল্ডিং এক এক রকম, পয়সার কারণে দুনিয়ার মর্যাদা চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে
নারী এবং পুরুষ সবাই উলঙ্গ। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। তাহলে তো একজন পুরুষ আর একজন নারীর দিকে তাকাবে, দেখবে আর লজ্জা করবে। আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হে আমার আয়েশা, সেই ময়দানটা এত কঠিন হবে, এই ধরনের চিন্তা করার চাইতে মানুষের আরো সংকটময় অবস্থা তৈরি হয়ে যাবে। এই চিন্তাটা কারো মাথায় আসবে না, কার গায়ে জামা, কার গায়ে কাপড়, কেউ ভাবতেও পারবে না।